এসো হে গৌর চন্দ্র। এটা হচ্ছে হরিহর। আমরা এখন উপস্থিত যে হরিহর ক্ষেত্র, এটা মধ্যদ্বীপের অন্তর্গত। ঠিক আছে, এখানে পাশে অলকনন্দা আছে, আর গয়াসুরের বুকের উপরে বিষ্ণুর বাঁ পদচিহ্ন আছে, আর হরিহর ক্ষেত্রে বিষ্ণুর ডান পদচিহ্ন যেখানে আছে। ঠিক আছে, আর কাশী বিশ্বনাথ থেকে সদাশিব কাশী বিশ্বনাথ, এখানে মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর দর্শনের জন্য এখানে উনি তপস্যা করছেন। হরি আর হর অভিন্ন, দেখেছেন, হরি আর হর। এটা সত্যযুগে মুনি ঋষিরা এখানে গৌর কথা নিয়ে আলোচনা করেছিল। হ্যাঁ, তখন হঠাৎ শিব ধ্যানে জানতে পারে যে নবদ্বীপ ধামে গৌর কথা হচ্ছে, মুনি ঋষিরা গৌর কথা নিয়ে আলোচনা করছে। তখন শিবের হাতে সময় নেই, কিভাবে আসবে এত দ্রুত। তখন শিবের পিতা ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মাকে কাছে কি বললো যে বাবা আমি তো গৌর কথা শুনতে যাবো নবদ্বীপ ধামে, আমার হাতে সময় নেই, আমি কিভাবে যাব। তখন ব্রহ্মা বললো আমার বাহন নিয়ে যাও। কারণ শিবের বাহন ছিল 20 ও 60, আসতে যদি সময় লেগে যায় গৌর কথা মিস করে যাবে। আর ব্রহ্মার বাহন হচ্ছে রাজহাঁস, আর রাজহাঁসের তুরন্ত আসতে পারবে। সেই রাজহাঁসে করে শিব এসেছিল এখানে গৌর কথা শুনে, সত্যযুগ। হ্যাঁ, কৈলাস থেকে, বুঝলেন। আর সেই হংস তারপরে এখানে গৌর কথা শুনে চলে গেল, সেই হংসই এখানে বিরাজমান হয়ে গেল। তিনি এই শিলারূপে, যেমন বদ্রীনাথ কি আছে, কেদারনাথে কি আছে, সব শিলারূপে হয়ে গেল সব পরপর। এটাও ঠিক করে, হ্যাঁ দেবে কিছু দেবে, এখানে কিছু প্রণামী দেবে। এখানে এখন এটা বেশিরভাগ ইস্কনের হাতে চলে গেছে। এই যে পিছনে ইস্কন বিশাল বড় মন্দির তৈরি হচ্ছে। যে ডাকে চাঁদ গৌর বলে, ভয় কি রে তার হবে কুলে। যে ডাকে চাঁদ গৌর বলে, যে ডাকে চাঁদ গৌর বলে, হয় কি রে ভাবে রে ফুলে। নিজ ভূষণ বলে অন্তিম কালে ভূষণ। কলিযুগে ভগবান কৃষ্ণ আবার চৈতন্য মহাপ্রভুরূপে জন্ম নেবে, তো তার জন্য তুমি অপেক্ষা করো। তখন যদি আবার ভুল হয়, ভগবান কখন কোন রূপে আসছে আমি তো জানবো না। তখন যদি আবার ভুল হয়ে যায়, এই ভগবানকে এখন চিনতে পারবেন, তখন যদি আবার ভুল হয়, আমি এখনই যাবো। দাপর যুগেই সুরুগাইকে নিয়ে এখানে এসেছিল। এখানে একটা বিরাট বড় অসুস্থ বৃক্ষ, 8 মাইল, যার যোজন ছিল 8 ক্রোশ। 8 ক্রোশ। তার নিচে দেবরাজেন্দ্র সুরুগাইকে নিয়ে এখানে তপস্যা করে। প্রায় 200 বছর তপস্যা করার পর ভগবান তাকে দর্শন দেয়। দর্শন পেয়ে দেবরাজেন্দ্র চলে যায়। ইন্দ্র চলে যেতে সুরুগাই বলে আমার প্রভু এখানে আসবে, লীলা করবে, আমি সেই লীলা সচক্ষে দেখব। তারপর ভগবান আসে জল অবতার নেয়,
তার লীলা দেখে সুরভিকে লুপ্ত হয়ে যায়। এই জায়গাটার নাম হচ্ছে সুরভি কুঞ্জ। বৃন্দাবনের রাধাকুঞ্জ কুণ্ড, সুরভি কুণ্ড, এখানে সুরভি কুঞ্জ। ভুবন মোহন গোরা। হরে কৃষ্ণ। আমরা এখন দর্শন করছি ফুলিয়া হরিদাস ঠাকুরের ভজন কুটির। এখানে হরিদাস ঠাকুরের ভজন কুটির এবং সেই হরিদাস ঠাকুর যে গুফায় ভজন করতেন সেই গুফা এখনও পর্যন্ত বর্তমান আছে। আপনারা আসবেন, দেখবেন। আর এখানে হরিদাস ঠাকুরের সেবিত বিগ্রহ আছে। আমাদের আমাদের বলরাম রেবতী এবং রাধা শ্যাম এখানে আছেন। এবং এখানে আমাদের কীর্তিবাস, কবি কীর্তিবাসের সমাধি মন্দির আছে। ওনারই জন্মস্থান এখানে। ওনার এখানে হাই স্কুল আছে, কীর্তিবাসী স্কুল। আর আমরা হরিদাস ঠাকুরের গুফাটা একটু দর্শন করব। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। মহাপ্রভুকে নিয়ে আসলেন শান্তিপুরে, বললেন বৃন্দাবনে যাবে তুমি, আমি তো চিনি, চলো। যখন সন্ন্যাস নিলেন কাটুয়াতে কাঞ্চননগর, তখন ওখান থেকে যখন মহাপ্রভু বৃন্দাবনের পথে যাচ্ছিলেন, সেখানে পথের থেকে তিনি ঘুরিয়ে নিয়ে আসলেন, চলো। অদ্বৈত আচার্যকে আগে থেকে বলে দিয়েছেন তুমি নৌকা করে তোমার তার বহির্বাস এসব নিয়ে আসো, তবে সত্য কথা বলো না, বলবে এটাই বৃন্দাবন। কিন্তু অদ্বৈতবাবু তিনি বলতে পারলেন না, মিথ্যা বললেন তুমি যাহা তাই বৃন্দাবন। তুমি যমুনা গঙ্গাকে যমুনা বইলা স্নান করলে এই যমুনা, তুমি যেখানে সেটাই তো বৃন্দাবন। ও তাহলে শ্রীপাদ তুমি মিথ্যা বললে আমাকে নিয়ে আসলে। যা হলো নিয়ে আসলেন, ঘরে আসলেন অদ্বৈত আচার্যের ঘরে। সতী মাতাকে তখন আদেশ করলেন যিনি মাকে নিয়ে আসো। তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে তো বারণ করলেন না, সন্ন্যাসী স্ত্রীর মুখ দর্শন করতে নাই, এই জন্য তার আশা হলো না। সতী মাতাকে নিয়ে আসলেন নিত্যানন্দ প্রভু, যে যেমন মাকে নিয়ে আসলেন সেই ছবিটা দেখছেন তো ওখানে, মা আর মহাপ্রভু মিলন সেই স্থানটি। এবং এখানে যখন মহাপ্রভু এসেছেন, আসার পরে অদ্বৈত প্রভু ইচ্ছা প্রভুকে প্রতিদিন সেবা দেওয়ার, সেবা দিবেন। আর ওই দিন অদ্বৈত আচার্য তিনি তো চিন্তা করেছেন যে আমার অপরাধ হবে, তাই মিথ্যা বললেন না। নিতাই তাদের মনে মনে একটু চিন্তা হলো যে আমি তোমাকে অপরাধ করেই ছাড়বো, দেখি তুমি অপরাধ করো কি না। তাই নিমন্ত্রণ করেছেন। আর নিতাই চাঁদও সেই সময় এসেছেন, তিনি তার সঙ্গে এসে সেবা। এখন পারস দুটি পারস সাজিয়েছেন, বসে বলছেন এইটুক্ষণে কি আমার পেট ভরে? হ্যাঁ, এই অন্ন দিয়েছো? তাই ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, ছুঁড়ে ছুঁড়ে ফেলে গায়ে দিয়েছেন যখন, তখন বলে কি তুমি আমার গায়ে ঝুঁটা দিলে? হ্যাঁ, এই পাগলা নিতাই, তুমি পাগলা, তোমার কোনো নেই, তোমার জ্ঞান নেই প্রসাদের, আর তুমি সেই ঝুঁটা প্রসাদ আমার গায়ে দিলে, আমার দেহটা ঝুঁটা হয়ে গেল। তখন নিতান্ত বললেন এই যে তুমি অপরাধ করে ফেললে। এটা হচ্ছে তাদের, তারা তো 500 জন তো তার মহাপ্রভুর জন, তারা তো এটা হচ্ছে কন্দল শিক্ষা দিচ্ছেন যে প্রসাদ কখনো ঝুঁটা হয় না, প্রসাদ। তাই তিনি বললেন তোমার অপরাধ হয়েছে,
এবার অপরাধ যাবে সেই শান্তি কিন্তু ওইখানে দেখুন প্রসাদের পাওয়ার জায়গা, ওই পিছনে যে ছবিটা আছে, কারণ প্রসাদ বললেন তাহলে অপরাধ করেছে কি করে যাবে অপরাধ? বলে শত বৈষ্ণবের, বলে আমি এখন শত বৈষ্ণব পাবো কোথায়? শত বৈষ্ণব তো পাওয়ার উপায় নেই। বলে তাহলে একটা উপায় আছে, নিতাই চাঁদ তোমার বলছেন দেখো তুমি শত বৈষ্ণব তোমার খুঁজতে হবে না, আমাকে প্রতিদিন সেবা দিও, তাহলে তোমার শত বৈষ্ণব। এটাই হচ্ছে ভগবান আর ভক্ত একটা বিশেষ তাৎপর্য লীলা। এবং সেটা মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এই অদ্বৈত আচার্যের গৃহে স্থানে এই লীলাগুলো করেছেন। এখান থেকেই মহাপ্রভু তিনি লীলা চলে। এখানে যার মুখে